প্রতিটা দাদা ভাই মা বোনকে বলবো, বাবা আমার নবী পাকের সুন্নতগুলির মধ্যে একটি প্রিয় সুন্নাত, আল্লাহর নবী মাঝে মধ্যে মধু পান করতেন, মধু খেতেন, রুটি দিয়ে মধু লাগিয়ে লাগিয়ে খেতেন। আল্লাহু আকবার। কেতাবে এসেছে মধু পান করা, মধু খাওয়া হলো আমার দয়ার নবীর সুন্নত। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলাতে নামাজে এশা আদায় করার জন্য মসজিদে নববী শরীফে গেলেন। আর মসজিদে নববী শরীফে এশার নামাজ আদায় করে নিয়ে বাবু সালাম গেট দিয়ে আমার দয়ার নবীর রওজা মোবারকে হাজির হয়ে গেলেন। আমার মায়া নবীকে হযরতে ইমাম হাসান সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মায়ার নবীকে সালাম জানিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে নিয়ে গুটি গুটি কদম মোবারক বাড়াতে বাড়াতে হযরতে হাসান নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এই জওয়ান ভাইরা, আমার ইমাম হাসান বাড়িতে প্রবেশ করা মাত্রে নিজের রুমের মধ্যে তাশরিফ নিয়ে গেলেন। নিজের রুমের মধ্যে যখন পৌঁছে গেলেন, দেখতে পাওয়া গেল বাড়ির মধ্যে একটা বর্তনে করে মধু রাখা আছে। আমার মায়ার নবীর সুন্নত মনে করে হযরতে ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মধুখানা পান করে নিলেন বাবা। আর যেমনই পান করা হয়েছে, হযরতে হুজুর ইমাম হাসানে পাকের পূর্ণ শরীর জ্বালা আরম্ভ হয়ে গেল। পূর্ণ শরীর জ্বালা আরম্ভ হয়ে গেছে, উনি আর জ্বালায় থাকতে পারছেন না। বুঝতে পারা গেল এ মধুটা যেমন তেমন মধু ছিল না রে বাবা, এ মধুর মধ্যে কোন দুষ্ট দুরাচার বিষ মাখিয়ে রেখেছে। এ বাবারা, জওয়ান ভাইরা, আমার ইমাম হাসান বাবা শরীরের জ্বালা নিয়ে যন্ত্রণা নিয়ে থাকতে পারছেন না, কিন্তু কিছু করারও নেই বাবা, পান করে ফেলেছেন। হযরতে হাসানে পাক এই মতো করে সারা রাত ওই বিষের জ্বালাতে জর্জরিত হয়ে আল্লাহু আকবার স্থির হয়ে গেলেন। শরীরের জ্বালা নিয়ে বাড়িতে রাতটা অতিবাহিত করলেন। যেমনই সকাল হয়েছে, আমার মায়ার নবীর রওজা মোবারকে হাজির হয়ে গেলেন। মায়ার নবীকে সালাম জানালেন, আর আল্লাহর নবীর রওজা মোবারকের জালি ধরে নিয়ে আমার মায়ার নবীকে সালাম জানালেন। আল্লাহর কাছে কাঁদলেন, বাবা আমার নবীর ওসিলাতে ইমাম হাসানের শরীরের সমস্ত বিষ আল্লাহ ভালো করে দিলেন। বেরাদার, যার জন্যই তো বাবা বহুদিন পূর্বে কবি লিখেছিলেন, কি জানেন? যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। কেন? পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। নূর নবী মায়ের উদরে কান্দিলেন উম্মতের তরে। নূর নবী মায়ের উদরে কান্দিলেন উম্মতের তরে। মাফ করো গো উম্মতের, তুমি তো পাক রাব্বানা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। বাবা, আল্লাহর নবীর দরবারে সত্যিকারে যদি কেউ সওয়ালি হয়ে যায়, তো আমার নবী তাকে খালি ফিরাবেন না। কে কি পেয়েছে জানি না, তবে আমি গুনাহগার নবীর দরবারে যে আরজি পেশ করেছিলাম আমি পেয়েছি, এটা আমার নবীর জিন্দা মজেজা। কিতাবে পড়েছিলাম বাপ, মদিনাতে গিয়ে সমস্ত কাজ করলাম, পড়তে পড়তে এই জন্য অন্তরটা ফেটে গিয়েছিল যে মদিনা ওই জায়গা, মনের আশা নিয়ে যদি আপনি যান, নবীকে বলেন,
তো আল্লাহর মেহেরবানিতে আমার নবী আপনার খালি ঝুলি পূরণ করে পাঠান, কিন্তু মহাব্বত পাকা হওয়া দরকার আছে, মহাব্বত সত্যিকারে হওয়া দরকার আছে। মদিনাতে 7 দিন থাকলাম, 8 দিনে আমরা বাড়ি ফিরবো, আর আমার সব কাজ হলো, একটা কাজ বাকি ছিল। আমি শুধু গুম্বাদে খাজরাকে সামনে করে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আকাদ্দাসে আপনার দিওয়ানা তো দূরের কথা, যদি কোনো মুশরিক এসে চেয়েছে তো খালি ফিরেনি। আমি তো আপনার আওলাদের গোলাম আছি, আমি তো আপনাদেরই আওলাদের মুরিদ আছি, আর আমি একটা জিনিস না পেয়ে সোনার মদিনা থেকে বাড়ি যাব। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করেন, আপনার দরবার থেকে খালি ফিরেনি। আমি যদি ফিরে যাই আর লোককে যদি কোনোদিন বলি যে ওখানে গিয়ে আমার মনের এই আশাটা পূর্ণ হয়নি, তো জামানা বলবে কি আপনারই তো নগণ্য গোলামের গোলাম আছি। তো আল্লাহু আকবার শুধু বলা ছিল, সেদিন রাতে আমার সেই কাজটা হয়ে গিয়েছিল। জোরে বলুন বাপ। এই জন্যই অন্তর ফেটে যাচ্ছে যে নবীর দরবার ওই দরবার, আপনি দিল থেকে যদি চান কসম খোদার খালি ফিরবেন না। যার জন্য শায়ের বলেছিলেন, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা, পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার 20টা আল্লাহ পানি করে দিলেন নবীর ওসিলাতে। কিন্তু আপনাকে যদি এরকম কেউ 20 পান করিয়ে দেয় বাপ, বলুন তো আপনার দিল কি বলবে? বাড়ির হোক আর বাইরের হোক, কেউ আমাকে জান থেকে মারার চেষ্টা চালাচ্ছে, কারণ আপনার মধুতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই কেউ আমার দুশ্মন হয়ে দাঁড়িয়ে গেছে, স্বাভাবিক কথা, এটা সবাই বুঝে নেবে। কিন্তু হুজুর কাউকে কিছু বললেন না, মা ফাতেমার বেটা। আল্লাহু আকবার। এ মতো করে দিন কাটে। উনি মনে মনে ভাবেন, আল্লাহ এত বড় ধোকাবাজি কাজ আমার সঙ্গে করলো তো করলো কে? আহা, এরকম ভাবছিলেন বাপ। কিন্তু বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, এই মতো করে ইমাম হাসানের কিছুদিন কেটে গেল। আবার একদিন এশার নামাজ আদায় করে আল্লাহর নবী দরবারে হাজিরি দিয়ে আমার ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে ফিরলেন। বাবা বাড়িতে চলে আসলেন। অনেক সময় কিতাবে লেখা আছে আমার ইমাম হাসানে মুজতাবা রাতের বেলাতে খাবার খেতেন না বাবা। আমার নবীর সুন্নাতের উপরে আমল করতেন উনি। মাঝে মধ্যে রাতের বেলাতে কোনো দিন খেজুর পান করে খেজুর খেয়ে নিয়ে ঘুমিয়ে যেতেন বাবা। সেই দিন বাড়িতে আসলেন, রাতের বেলাতে দেখলেন টেবিলের উপরে আপনার কি বলে ঘরের মধ্যে একটা বর্তনে করে খেজুর রাখা আছে। আল্লাহর নবীর প্রিয় নাতি ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের থালা থেকে, খেজুরের বাটি থেকে গুনতি করে 6 থেকে 7খানা খেজুর খেলেন বাবা। যেমনই খেজুর খেয়েছেন ইমাম হাসান পাকের শরীরে আবার জ্বালা আরম্ভ হয়ে গেল। হে বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম হাসান বুঝতে পারলেন আল্লাহ আজকের খেজুরটাও যেমন তেমন খেজুর ছিল না, এই খেজুরের মধ্যে কেউ বিষ মিলিয়ে রেখেছিল। এত জ্বালা আরম্ভ হলো, ইমাম হাসান না বসে থাকতে পারছেন না দাঁড়িয়ে থাকতে পারছেন। মা বোনেরা গো, আবার ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কোনো কথা না বলে শরীরের ব্যথা নিয়ে, শরীরের জ্বালা নিয়ে বাবা পাশেই ছিল ইমাম হুসাইন ছোট ভাইয়ের বাড়ি গো। ওই গভীর রাত্রিতে, রাতের বেলাতে নিজের ঘরের দরজাটা খুলে দিয়ে ইমাম হুসাইনের বাড়িতে নিজের ছোট ভাইয়ের বাড়ির দরজায় গিয়ে আওয়াজ লাগালেন, রে হুসাইন। আমার ইমাম হুসাইন জেগেছিলেন, জাগ্রত অবস্থাতে ছিলেন বাবা। হাজরাতে ইমাম হুসাইন বড় দাদার কণ্ঠস্বর পেয়ে একই ডাকে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছেন। যেমনই দরজা খুলেছেন বাবা, ইমাম হাসানকে দেখতে পাওয়া গেল
হযরতে ইমাম হোসেন দাদাকে ঘরের মধ্যে নিলেন, ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। দাদা কি ব্যাপার? বলে ভাই হোসেন রে, আজকে তোর বড় দাদা কয়েকটা খেজুর পান করেছে রে ভাই, খেজুর খেয়ে ফেলেছে ভাই, বুঝতে পারিনি এ খেজুরে কেউ বিষ মিলিয়ে রেখেছিল। এ হুসাইন, আমি ইমাম হাসান বিষ মিশানো খেজুর খেয়ে ফেলেছি ভাই, আমি শরীরের ব্যথা নিয়ে জ্বালা নিয়ে থাকতে পারছি না রে। যেমন আগুন লেগে গেলে বাড়িটা জ্বলে, আমার ভিতরটা ওই মতো জ্বলে যাচ্ছে রে ভাই হুসাইন। আমার ইমাম হুসাইন এমন ভাই, এমন ভাই, নিজের বড় দাদাকে বাড়ির মধ্যে বাবা নিজের বেডরুমে নিয়ে গেলেন, দাদাকে বসিয়ে দিলেন বাবা, আর সারা রাত নিজের বড় দাদার সেবাতে লেগে গেলেন। কখনো হাতে হাত দিয়ে মালিশ করে দিচ্ছেন, কখনো সিনাতে মালিশ করে দিচ্ছেন, কখনো পায়ের দিকে মালিশ করছেন বাবা। সারা এলাকার লোক ঘুমিয়ে গেছে, কিন্তু ইমাম হুসাইন নিজের বড় দাদার সেবাতে লেগে আছে। এ ভেরাদার, নিজের বড় ভাইকে ভালোবাসা ইমাম হুসাইন পাকের সুন্নত, নিজের বড় দাদার সেবাতে সারা রাত পার করে দিলেন। যেমনই সকাল হয়েছে বাবা, বড় দাদা হাঁটতে পারছেন না, এত শরীরটা দুর্বল হয়ে গেল, এত লাচার হয়ে গেছেন বাবা। নিজের বড় দাদার হাতখানাকে ইমাম হুসাইন নিজের ঘাড়ের মধ্যে নিয়ে এই মতো করে সামটে ধরে নিয়ে বাবা এক পা দুপা করতে করতে বাড়ি থেকে বেরিয়ে হযরতে নবী পাকের সোনার মদিনাতে আল্লাহর নবীর রওজা মোবারকে হাজির হয়ে গেলেন। নবী পাকের রওজা মোবারকে চরণ ধুলিতে হাত রেখে ইমাম হুসাইন নিজের দাদার সিনাতে মাটি মোবারক মালিশ করে দিলেন, আল্লাহর নবীর দরবারে বিচার দিলেন, আমার নবীর ওসিলা করে আল্লাহকে ডাক দিলেন বাবা। আল্লাহু আকবার কবীরা। কিতাব লেখক লিখছেন ইমাম হাসানের শরীরের সমস্ত বিষ আল্লাহ আবারও পানি করে দিলেন। ইমাম হাসানের বিষ আবার পানি হয়ে গেল। এই মতো করে কিতাব লেখক লিখছেন একবার নয়, দুইবার নয়, পর পর অল্প দিনের মধ্যে ইমাম হাসানকে 5 বার বিষ দেওয়া হলো। অল্প দিনের মধ্যে, কখনো খাবারের সঙ্গে, কখনো খেজুরের সঙ্গে, কখনো মধুর সঙ্গে 5 বার বিষ পান করলেন। আর আল্লাহর হুকুম, নবী পাকের ওসিলাতে নবী পাকের দরবারে গেলেন আর 5 বারই ভালো হয়ে গেলেন। আচ্ছা, আপনাকে আমাকে যদি 5 বারের মতো বিষ দেওয়া হয়, আপনার আর আমার দিল কি বলবে, মন কি বলবে? নিশ্চয় কেউ আমাকে জান থেকে মারার চেষ্টা করছে। 5 রকম কথা ভাবতে ভাবতে হুজুরের শরীর অসুস্থ হয়ে গেল। হুজুর আর চলাফেরা করতে পারছেন না, অসুস্থ, বিছানায় পড়ে গেলেন। মাঝে মধ্যে উঠেন, বাড়ির মধ্যে ডানে বামে যান, অসুস্থ অবস্থায় ইমাম হাসান একদিন রাতের বেলায় ঘুমালেন বাপ। আর ইমাম হাসান ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলেন। আর যেমনই স্বপ্ন শেষ হলো, রাতটা গভীর, ঘুমটা ভেঙে গেল। আমার কিতাব লেখক লিখছেন বাবা, গভীর রাতে আমার ইমাম হাসানের ঘুমটা ভেঙেছে স্বপ্ন দেখার পরে। ইমাম হাসানে পাক আর ঘুম আসছে না, রাতে কাউকে ডাকও দিচ্ছেন না। যেমনই রাতটা শেষ হলো, হযরতে ইমাম হাসান বড় ছেলে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ইমাম হাসানের বড় ছেলের নাম ইমাম কাসিম। এ বেটা কাসিম, যেমনই ডাক দিয়েছেন ইমাম কাসিম লাব্বাইক, প্রেজেন্ট, উপস্থিত বলে আব্বার সামনে হাজির হয়ে গেলেন। আব্বা বলুন। বলে বেটা কাসিম রে, বাড়ির মধ্যে তোমার আম্মা, তোমার চাচি আম্মা, ফুফু আম্মা, নিজের ভাই, চাচাতো ভাই, সমস্ত তোমার বোন, তোমার চাচতো বোন, সবাইকে ডেকে আমার সামনে হাজির করো। আর বেটা কাসিম শোনো, সাথে সাথে তুমি একটু যাও রে বেটা, আমার প্রাণ প্রিয় ভাই তোমার চাচা ইমাম হুসেনকে একটু ডেকে দাও রে।
গিয়ে বলবে চাচা গো আমার আব্বা আপনাকে ডাক দিয়েছে। এ বেরাদার, দুনিয়ার প্রস্তুতি বড় খারাপ হয়ে গেছে রে বাবা। অত্র এলাকাতে খবর লাগালে বাবা শুনতে পেয়ে যাবেন, অনেকে দেখতে পেয়ে যাবেন। বর্তমানে কিছু বাবা যদি বলে নিজের ছেলেকে বেটা একটু যাতো বাবলা স্ট্যান্ড থেকে একটু বাজার করে আনতো, বেটা বলছে আমার টাইম নেই তুমি যাও। ও কি করবে জানেন? বাপকে বেটাই হুকুম করছে, ফিরিয়ে বলছে আমার টাইম নাই তুমি যাও আব্বা। আবার কি বলবে, জওয়ান বেটা 18 বছর বয়স, কিছু বললে আবার কোনো দিকে আউট হয়ে যাবে তো মুশকিল। বাবা ভয়ে নিজেই চলে গেল। কিন্তু খবর নিয়ে দেখেন এই নালায়ক ছেলেটার ব্যাপারে, ওই ছেলেটা না কোনো কাজ করবে না, পড়তে বসবে না, আর কিছু করবে 30,000 টাকা দামের মোবাইল হাতে নিয়ে জমির পার্শ্বে বসে ফ্রি ফায়ার খেলছে। জি, আর নালে দেখেন ওই আপনার কি বলে চাটিং এ ব্যস্ত আছে। হে বেরাদার, জওয়ান ছেলেদেরকে বলছি শোনো, নবী বংশের ছেলেদেরকে দেখেন, বাবা বললেন বেটা রে তোমার চাচি আম্মা ফুফু আম্মা নিজের বোন চাচতো বোন সবাইকে ডাকো, তোমার চাচাকে ডাকো। এক কথা ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা হুজুরকে বললেন আব্বা চিন্তা করবেন না, আমি অল্প সময়ের মধ্যে সবাইকে ডেকে হাজির করে দিচ্ছি। কোনো অজুহাত নয়, কোনো বাহানা নয়, আব্বা বলেছেন বেটা বলছে আমি তৈরি আছি। আর আজকাল আমাদের ছেলের অবস্থা তো আর কি বলবো বাপ, হ্যাঁ মুশকিল ব্যাপার গো। একবার এক জায়গা থেকে জালসা থেকে বুঝলেন বাড়ি আসছি, হ্যাঁ, আর মোটর সাইকেল নিয়ে আছি, এলাকাতেই ছিলাম, মোটর সাইকেল নিয়ে চলে আসছি, আর এক রাস্তার কর্নারে দেখছি দুটা ছেলে বসে আছে, একদম জওয়ান ছেলে। আমি তো ওদেরকে দূর থেকে চিনতে পারছি না, মোটর সাইকেলের আলোতে বুঝতে পারছি দুটো ছেলে বসে আছে, মোবাইল হাতে আছে, এটা দেখতে পাচ্ছি যে মোবাইলও হাতে আছে। আর কাছাকাছি এসছি, আর ছেলেটা কেমন চিৎকার করছে, বলছে মার 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 মার। আমার ভিতর কিন্তু নেই রে বাপ, আমি ভাবছি যে আমাকে মারতে বলছে, বুঝলেন। গেলাম, চিনতে পারছি না, তো আমার সঙ্গে একটা ছেলে আছে, আমি কিন্তু বাইক স্পিড করার চেষ্টা করছি, যদি মারতেই আসে তো ভাগতে হইবে নাকি। তো ছেলেটা বলছে আপনি এত স্পিড কেন বাড়াইলেন, শুনতে পাইলি না তুই মারতে বলছে, মানে কোনো বদমাশ টদমাশ আছে যে এই মৌলভী সাহেব আপনি ভয় কেন করছেন, ওরা আপনাকে মারতে বলে না, এরা গেম খেলছে। কোন গেম জি, তো কি কইলে বাপজি না মাউসি কি বলছে ওটাকে কি বলে জি, হ্যাঁ খেলছো নাকি রে ভাই, আমার মনে থাকছে না, আমি ওই যে বাপজি মাপজি বলে দিচ্ছি। হ্যাঁ ভাই তুমি মাইন্ড করো না, নিজে খারাপ ভাবিও না। হাজরাতে গেরামি গেমের নাম আবার কি বাপজি বলছে, দেখেন আজব তারিকা। জওয়ান জওয়ান ছেলে, একটা বক্তাকে ধন্যবাদ দিচ্ছি, আমি ওর সঙ্গে জালসা করেছিলাম, ঝাড়খণ্ডী বাবা, দেখেছেন হ্যাঁ, লোকটা সত্যিকারে কথাটা কিন্তু সত্যি বলেছে। খবর নিয়ে দেখবেন যেগুলো জায়গাতে কুকুর বসে ওগুলো জায়গাতে রাত্রি 12টার পরে জওয়ান ছেলে বসে গেম খেলছে। কথাটা খারাপ বলেনি, ওকে ধন্যবাদ। হ্যাঁ আফসোস, আমি এক জায়গায় জুমা পড়াতে যাচ্ছিলাম, জুমার আজান হয়ে গেছে, আমি সেদিন 10 মিনিট লেট হয়ে গেছিলাম গাড়ি চালাতে গিয়ে রাস্তা জ্যাম্পের জন্য। জুমার আজান হয়ে গেছে, আর কিছু জওয়ান ছেলেকে দেখছি এক বাঁশের ঝাড়ের কোণাতে বসে গেম খেলছে। আমি চিন্তা করলাম, আর ওই পাড়াতে একটাও কোনো বেধর্মী নয়, সবটা মুসলমান পাড়ার ছেলে। আফসোস মুসলমান যে আমাদের ছেলে জুমার দিনে আজান হয়ে গেছে মাঠে বসে গেম খেলছে, আর বলছেন যে মুসলমান। আমাদের এই ধর্মকে লোক দেখতে পারছে না, কি করে দেখতে পারবে? তুমি তো ধর্মের রীতিনীতি রেওয়াজ মেনে চলছই না, তোমার জন্যই তারা হানা দিচ্ছে। প্রত্যেকটা মুসলমান যদি শরীয়ত মেনে চলে, কসম খোদার, নবীর একটা দিওয়ানা কাফিরদের 1000 মানুষের জন্য একটাই 100 হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ওই রাস্তায় চলছি না বাপ। হ্যাঁ হ্যালো, ফোন বিউটির মায়ের কাছে গেল, ঠিক কি না, আর বলছে কোথায় আছো জি, আজকে তো মুশকিল আছে, বাড়ি গেলে টাকা লাগবে, তো বলছে আমি এখন কালিয়াচকে আছি, কিন্তু খবর নিয়ে দেখেন ওই দুলালগঞ্জে বসে আছে, ফোনে মিথ্যা কথা বলছে। কেন মিথ্যা কথা বলছো ভাই? ফোনটা খারাপ জিনিস না, আমরা মিথ্যাতে মেতে গেছি, চুগলখড়িতে মেতে গেছি। হাজরাতে গেরামি, বাস আমি এই কটা কথা এজন্য বললাম, যদি কোনো লোক মিথ্যা বলা ছেড়ে দেয় তো আজকের জীবনই সাকসেসফুল।
নবীর সুন্নতে আমল করেন, আমার নবী মিথ্যুককে ভালোবাসেন না, আর আপনি বলছেন নবী কাদা মান্নাই ছোড়েঙ্গে, আর 100টা কথার মধ্যে 95টা মিথ্যা বললেন, তো আপনি নবী প্রেমিক হলেন কি করে? আমি বুঝতে পারছি না, ওটা আপনি জানেন। হাজরাতে কেরামি আবার আগে চলেন। সবাইকে ডেকে আনলেন, কে? ইমাম কাসিম। সবাই চলে এসছেন। ইমাম হাসান বলছে, বেটা কাসিম, আব্বা হুজুর বলুন। আরে তো চাচা কই? বলে আব্বা চলে আসছেন। ঠিক বলতে বলতে ইমাম হোসেন হাজির। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ভাই হোসেন তুমি এলে? হ্যাঁ হুজুর আমি আসলাম। বলুন। ভাই দেখো তো হুসাইন, সবাই এসছে, পরিবারের সবাই এসছে। তো ইমাম হুসাইন নজর ঘুরিয়ে দেখছেন সবাই চলে এসছে, পরিবারে যারা আছেন সদস্য, ছেলে মেয়ে ছোট বড় সবাই হুজুরের সামনে এসে হাজির। আল্লাহু আকবার কবিরা। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বড় দাদা ইমাম হাসানে মুজতাবাকে বললেন, দাদা ব্যাপারটা বুঝতে পারছি না। কি ব্যাপার রে ভাই? বলে দাদা গো, আজকে আপনি বাড়ির পরিবারের সমস্ত সদস্যকে এক জায়গায় নিজের সামনে হাজির করেছেন, কি ব্যাপার আছে? আমার ইমাম হাসান বললেন, ভাই হুসাইন রে, আজকে তোমার দাদা ইমাম হাসান গভীর রাত্রিতে বিছানায় ঘুমিয়েছিল রে, আর ওই ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখেছে রে ভাই। ওই স্বপ্নখানা বলার জন্য তোমাদের সবাইকে তোমার দাদা ইমাম হাসান কাছে ডেকেছে। হাজরাতে কেরামি ইমাম হুসাইন বললেন, দাদা তাহলে এবার বলেন স্বপ্ন কি দেখেছেন? আমি হুসাইন হাজির হয়ে গেছি। আব্বাস চলে এসছে, জাইনুল আবেদিন চলে এসছে, ইমাম আলী আকবর চলে এসছে, ইমামে কাসিম চলে এসছে, আব্দুল্লাহ হাজির আছে, উমার হাজির আছে, আবু বকর হাজির আছে। ওগো দাদা যান, উম্মের অবাব চলে এসছে, জাইনাব হাজির আছে, ইমাম কাসিমের মা হাজির আছে, সোহারবানু হাজির আছে, আল্লাহু আকবার কবিরা। হযরতে সুগরা হাজির আছে। দাদা গো, এবার আপনি বলেন না দাদা ব্যাপারটা কি, কি স্বপ্ন দেখেছেন? ইমাম হাসান বলতে লাগলেন, ভাই হুসাইন শোনো, তাহলে আমি যে স্বপ্নটা দেখেছি, আজকে রাতের বেলাতে বিছানায় ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখলাম, আর স্বপ্ন হলো এটা, আমি দেখলাম স্বপ্নের মাধ্যমে আমার পেশানির মধ্যে, আমার কপালের মাঝখানে আল্লাহর পবিত্র কোরআন পাকের 30 নম্বর পারা সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতে কারিমা আমার কপালে লিখা দেখলাম। কি দেখলাম? কুল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতে কারিমাটা আমি স্বপ্ন যোগে দেখেছি, আমার পেশানিতে লেখা আছে। এটাকে পেশানি বলে, কপাল। সবাই খুশি, পরিবারের সবাই খুশি, ছেলে মেয়ে ছোট বড়। হুজুর সুন্দর একটা স্বপ্ন দেখেছেন যে আল্লাহর কোরআনের আয়াতে কারিমা কপালে লেখা আছে। খুশি তো হলেন, তবে পরক্ষণে মদিনাতে একটা লোক ছিল বাপ, যিনার নাম কিতাবে লেখা আছে সাঈদ ইবনে মুসাইয়িব। এই লোকটা স্বপ্নের মানে বলতে পারত। অন্য সময়ে পরক্ষণে ইমাম হাসানকে ওই সাঈদ ইবনে মুসাইয়িবের নিকটে নিয়ে যাওয়া হলো। উনাকে গিয়ে বলা হলো, গো স্বপ্নের মানে অর্থ বলনেওয়ালা, বলুন তো হুজুর আজকে এই স্বপ্ন দেখেছেন রাতের বেলাতে, এর অর্থ কি হতে পারে, এর মানে কি হতে পারে? ও চুপে যাবে, ছোট বাচ্চা আছে, আমরা ওরকম করেছি ছোট্ট বয়সে। কথা বলিও না বাবা, হ্যাঁ ভালো ছেলে তোমরা, কথা বলিও না। এর মানে কি হতে পারে? তো সাঈদ ইবনে মুসাইয়িব বললেন, ওগো নবীর নাতি হাসান, আপনি কি সত্যি এ স্বপ্ন দেখেছেন? ডাইরেক্ট উনাকে জিজ্ঞেস করছেন। তো উনি বলছেন, হ্যাঁ আমি সত্যি দেখেছি এই স্বপ্ন। উনি কিছুক্ষণ চুপ থাকলেন। আল্লাহু আকবার। ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আছেন। ইমাম হুসাইন ডাক দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো স্বপ্নের অর্থ বলনেওয়ালা, একটু বলুন না স্বপ্নের অর্থটা কি, এর মানেটা কি আসতে পারে? তো বলনেওয়ালা বলতেছেন, ওগো নবীর নাতি হুসাইন ইবনে আলী, ইমাম হাসান যদি স্বপ্নটা সত্যি দেখে থাকেন, তাহলে স্বপ্নের অর্থ ভালো নয়।
স্বপ্নের মানেটা ভালো নেই। হুজুর ইমাম হুসাইনে পাক বললেন, আপনি বলুন অর্থটা কি আছে। ইমাম হাসানকে সামনে করে বাবা উনাকে লক্ষ্য করে উনি বলছেন, ওগো নবীর নাতি হাসানে পাক, আপনার স্বপ্ন যদি সত্যি হয়ে থাকে তাহলে তার মানে হলো এটা গো হুজুর, যে এই দুনিয়াতে আপনার হায়াত আর বেশি দিন নয়, অল্প কয়েকটা দিন বেঁচে আছে, আর কয়েক দিনের মধ্যে আপনি দুনিয়া থেকে কবরে চলে যাবেন, কয়েক দিনের মধ্যে আপনি দুনিয়া ছেড়ে দেবেন। সবার মন খারাপ হয়ে গেল, হুজুর আর আমাদের মধ্যে থাকবেন না, হুজুর দুনিয়া ছেড়ে কবরে চলে যাবে। স্বপ্নের মানে বলনেওয়ালা বলে দিয়েছে। আল্লাহু আকবার কবিরা। মা বোনেরা, বাবারা, ভাইরা গো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি আনা হলো, আর বাড়িতে এনে হুজুরকে বিছানাতে রাখা হলো। দেখতে পাওয়া গেল হুজুরের খাওয়া দাওয়া উঠে গেল বাবা, কারণ আপনার কি বলে স্বপ্নের মানে বলনেওয়ালা বলে ফেলেছে কয়েকটা দিন হুজুর বাঁচবে আর দুনিয়া ছেড়ে দেবে। মা বোনেরা, আজকের জীবনীতে, আজকের রাতে আমি মা বোনদেরকে বলতে চাইবো, স্বামীর সেবা কাকে বলে একটু শিখেন জীবনী থেকে। ইমাম হাসানের স্ত্রী ইমাম কাসিমের মা, আল্লাহু আকবার কবিরা, স্বামী অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। এতটা অসুস্থ হলেন কদিনের মধ্যে ইমাম হাসান আর বিছানা থেকে উঠে বসতেও পারছেন না, কারণ উনার দিলের মধ্যে একটা আপনার কি বলে কথা গাইতেছে, আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে পাবো না, আর আমার নানার রওজা মোবারকে হাজরি আমার হবে না, নবীর রওজায় সালাম জানাতে পারবো না, আমি সোনার মদিনা থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব। সকাল সন্ধ্যা মায়ের কবরের কাছে যাচ্ছিলাম, মাকে সালাম করছিলাম, মায়ের কবরের কাছে আমি হাসান আর যেতে পারবো না। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, ইমাম হাসানের বিবি হুজুর ইমাম হাসানের মাথার কাছে বসে বসে 24 ঘন্টা থাকতেন বাবা। যখন হুজুরের যেটা দরকার পড়তো, হযরতে ইমাম কাসিমের মা ইমাম হাসানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেটাই হাজির করে দিতেন বাবা। সমস্ত মদিনার মেয়েরা ঘুমিয়ে যেত, কিন্তু ইমাম হাসানের বিবি দুটা চোখের পাতা জোড়া লাগাতেন না, ইমাম হাসানের সেবাতে বসে থাকতেন। হুজুর খেতে পারছেন না, খাবার পেটে যায় না, তরল জাতীয়, লিকুইড জাতীয়, পানি জাতীয় খাবারগুলো পেটে অল্প অল্প করে শরবতের মতো যাচ্ছে বাবা। হুজুরের অবস্থা ভালো নেই, হুজুরের শারীরিক অবস্থা খুব শোচনীয়। কয়েকটা দিন কেটে গেল। একদিন বৈকাল বেলাতে ইমাম হাসানের স্ত্রী ঘরের বাইরে আসলেন, হুজুরকে বলে একটা মেয়েকে ডাক দিলেন, জাইনাব, মেয়েটার নাম কেতাব লিখক লিখেছেন। রে জাইনাব, জাইনাব কাছে আসলো। কাসিমের মা বলুন, বলে একটা দায়িত্ব নিতে পারবি রে? বলে দায়িত্বটা কি? বলে আজকে রাতের বেলাতে আমি বাড়িতে থাকবো না রে, আমার স্বামী জানের মাথার কাছে বসে থাকবে তুমি, সারা রাত তুমি ঘুমাতে পারবে না, হুজুর যেটা যখন চাইবে তুমি এনে দেবে, যদি ওয়াদা করতে পারো, যদি তুমি আমার সঙ্গে কথা দিতে পারো, তাহলে হুজুরের কাছে আমি ছুটি নেব। অনেক করে বলে বাবা জাইনাব নামক মেয়েটা রাজি হয়ে গেল। এবার সন্ধ্যা বেলাতে ইমাম হাসানের বিবি ইমাম হাসানের মাথার কাছে গেলেন বাবা, উনার মাথার কাছে গিয়ে বসলেন, আদর করে মাথায় হাত বুলিয়ে স্বামীকে ডাক দিয়ে বলছেন, হুজুর আজকে রাতের বেলার জন্য আমি আপনার কাছে ছুটি চাইছিলাম, হুজুর আজকে রাতের বেলাতে আপনার কাছে আমি থাকবো না। মা একটু শিখেন, জীবনী শুনে তখনই লাভ হবে যখন আপনি কিছু শিখবেন। ইমাম হাসানের স্ত্রী বলছেন, হুজুর আজকে রাতে আপনার কাছে থাকবো না, ছুটি চাইছি। আমাদের কিছু মা বোন আছে, স্বামী জানে না স্ত্রী মালদাতে শপিং করে, স্বামীকে খবর নাই স্ত্রী বাবলা স্ট্যান্ডে গিয়ে বাজার করছে। কিন্তু দেখেন, শিখেন একটু, জীবনী শুনছেন যখন একটু শিখেন। ইমাম হাসানের স্ত্রী বলছেন, হুজুর আজকে রাতের আমি ছুটি চাইছি।
প্রশ্ন জেগে গেল। ইমাম হাসান বলছে, হ্যাঁ রে স্ত্রী, হ্যাঁ রে বিবি, কাসিমের মা বলতো, আচ্ছা ঠিক আছে, তুই ছুটি চাইছিস, কোথায় যাবি? বাবার বাড়ি? বলে না হুজুর। কোন মার্কেটে? বলে না। কোথায় যাবি বলতো? বলে হুজুর, আমি আজকে বাড়িতে থাকবো না, আমি আজকে আপনার কাছে এই জন্য ছুটি চাইছি যে আজকে আমি বাড়ি থেকে রাতের বেলায় বেরোবো, পর্দার সহিত মুখ হাত ঢেকে নিয়ে, কেউ যেন দেখতে না পায়। রাতের বেলাতে আমি যাব আমার নবীর রওজা মোবারকে, আমার নবীর রওজাতে যাব। ইমাম হাসানের জবান থেকে বেরোচ্ছে, বিবি কেন? আল্লাহ আল্লাহ। ইমাম হাসানের